এরে আল্লাহর বান্দী, জান্নাতের ভিতরে কোন বুড়া কোন বুড়ি যাবে না রে, জান্নাতে যাবে না। মহিলা এসে বুড়া মানুষ বলছেন কি, আল্লাহর রাসূল আমি নামাজ রোজা সব করছি, আমি কি জান্নাত যাব? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? নবীজি কি বললেন? এরে আল্লাহর বান্দী, কোন বুড়া এবং কোন বুড়িকে আল্লাহ রাব্বুল আমিন নিজের জান্নাতে দিবেন না। কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ, মন খারাপ হবে না ভাই? যতটি এখানে আমার বয়স্কপ্রাপ্ত বাপজি নানারা আছেন, যদি ওই হাদিসটাকে এখন বলা হয় আল্লাহর রাসূলের এটা সহিহ হাদিস যে কোন বুড়া কোন বুড়ি জান্নাতে যাবে না, তো মন খারাপ হয়ে যাবে, হবে না? ওই মহিলাটার মন খারাপ হয়ে গেল, আহারে আমি নামাজ রোজা করছি, তাইলে আমার নামাজ রোজা কি বেকার হয়ে গেল নাকি? আল্লাহ রাসূল বললেন কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। তাহলে কি আমি আল্লাহর জান্নাত পাবো না? আমি কি আল্লাহর জান্নাত যেতে পারবো না? দয়ার নবী যখন তার মুখের দেখে দেখলেন মন খারাপ হয়ে গেল, সে মহিলা চিন্তায় চিন্তিত হয়ে গেল। এবার নবীজি বলছেন, এরে আল্লাহর বান্দী, তুমি মন খারাপ করিও না রে, তুমি মন খারাপ করিও না। এই জন্য আমি বললাম কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য আমি বললাম থাকবে না তোর পাপের বোঝা, যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারস নাই মান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে, বাড়ির আরামকে ত্যাগ করে এই খলিফা চক মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে আল্লাহর প্রশংসা করবেন না ভাই? একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমরা বাড়ি ঘর ছেড়ে কেন বসে আছি এখানে? জান্নাত নেওয়ার আশাতে না জাহান্নাম যাওয়ার জন্য? কথা বলেন তো। আজকে আমরা বাড়ি ঘর ছেড়ে এখানে যে বসে আছি, জান্নাত যাওয়ার জন্য, ভালো আমল করে জান্নাতের ভিতরে যাব এই জন্য, না জাহান্নামে যাওয়ার জন্য? কথা বলেন না যে ভাই? জান্নাত যাওয়ার জন্য। মাশাআল্লাহ ভাই আমার, জান্নাতের রাস্তা হলো কঠিন। জান্নাত এমনি দিয়ে দিবে না। যেই জিনিসটার যত দাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে জিনিসটার মারতাবা, যে জিনিসটার ভ্যালু বেশি, ওই জিনিসটাকে হাসিল করাটাও হলো কঠিন। বড় বড় মাছ ধরতে গেলে আপনাকে কি করতে হবে? বেশি পানিতে যেতে হবে।
আপনাকে হীরা মতি খুঁজতে গেলে সমুদ্রে আপনাকে গোতা লাগাইতে হবে, ডুবকি লাগাইতে হবে, কষ্ট করতে হবে, তারপরে দামি জিনিস আপনি হাসিল করতে পারবেন। এই মতো জান্নাত একটা হলো জায়গা আর জাহান্নাম হলো একটা জায়গা। জান্নাত হলো ভালো মানুষের জন্য, নেককার পরেজগারের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতন যে জীবনটা কাটে তার জন্য। এবং জাহান্নাম হলো ওই লোকের জন্য, ওই পাপী গুনাহগারের জন্য যে নিজের মন মতন জীবন কাটে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতন জীবনটাকে কাটে না, ওই লোকেদের জন্য হলো জাহান্নাম। এবং জাহান্নাম হলো কষ্টের জায়গা। জাহান্নাম কিসের জায়গা? কষ্টের জায়গা। জাহান্নামের মতন কষ্ট দুনিয়াতে কিছু নেই। সব থেকে খতরনাক ভয়াবহ জায়গা হলো কি জাহান্নাম। আল্লাহুস সামাদ। এবং জান্নাত হলো আরামের জায়গা। আপনি দুনিয়াতে যতই দামি দামি পাথর মার্বেল ঘরের ভিতরে লাগিয়ে এসি লাগান, যতই কিছু করেন, জান্নাতের মতন জীবনে হইতে জোরে বলেন পারে না। কেন? আমার যোগ্য উলামা বসে আছেন, স্টেজে জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা জান্নাত যে তৈরি করেছি, তো জান্নাতটা কেমন কেহ এখন পর্যন্ত কোন মানুষ এবং জিন দেখেনি। এবং মানুষেরা দেখা দূরের কথা অনুভব করতে পারে না, অন্তরে আনতে পারে না যে জান্নাতটা হবে কেমন। যেমন এখন আমরা 50 বছর আগে যারা এখানে বসে আছি, 50 বছর 40 বছর বয়সের মানুষ জীবনে দেখেছিলেন যে মোবাইল আসবে? কোনদিন জানেন যে মোবাইল আসবে? এখন মোবাইল নজরে আপনারা দেখছেন। এর থেকে 40 বছর 50 বছর পর কি আরো হবে না? আপনারা থাকতে গেল, আমরা থাকতে গেল, একটা অনুভব হয়েছে যে এখন এত হলো তো 50 বছর পর আরো এরকম হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষরে জান্নাত মানুষ নিজের ব্রেনে আনতে পারবে না যে জান্নাতটা হবে কেমন। ভাই আমার ভাই যারা এখানে দাঁড় হয়ে আছেন, একটু মেহেরবানি করে আসেন না এদিকে, রাস্তা ছেড়ে দেন ভাই, রাস্তা ছেড়ে দেন, এদিকে জায়গা আছে, চলে এসেন ভাই আপনারা। ওখানে মানুষেরা পিছন থেকে আসছে, অসুবিধা হচ্ছে, যারা গেটে খাড়া হয়ে আছেন ভাই একটু চলে এসেন, মেহেরবানি করে এদিকে বসে যান, জায়গা আছে, এদিকে বসে যান ভাই, যারা গেটে আছেন এদিকে চলে এসেন আপনারা। তো ভাই আমার জান্নাত হলো আরামের জায়গা। জান্নাতে সর্দি লাগবে না, নাকে ফুটা আসবে না, চোখে পেস্টি হবে না, জান্নাতের ভিতরে আপনাকে বুখার হবে না, জ্বর হবে না, পায়খানা লাগবে না, উল্টি হবে না, পেট বদহজম হবে না, একবারে আরাম। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে পায়খানা হবে না, পেশাব হবে না, তা আমরা দুনিয়াতে এত খানা পিনা ভাত রুটি খাচ্ছি, খাওয়া পর আমাদের পায়খানার বারাত হয়, দরকার হয় আমরা পায়খানাতে যাই, তো জান্নাতে তাহলে পায়খানা লাগবে না, এত খাবার যাবে কোথায়? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, জান্নাতের ভিতরে তুমি যতই খানা খাও, খানা খাওয়ার পর তোমার একটা ঢেকুর উঠবে, একটা ঢেকুর উঠবে, ওইটাই সবকিছু, ওতে সব শেষ হয়ে গেল। আমার যদি ঢেকুর উঠে তো পাঞ্জরকার মানুষ সেন্টে থাকতে পারবে না নাকি? কিন্তু ওইখানকার এরকম ঢেকুর হবে না। আল্লাহুস সামাদ। আপনার ভিতর থেকে ঢেকুর উঠবে তো মনে হয় মুস্কা আম্বারের মতো খুশবু আসছে, এরকম। একজন মহিলা বয়স্ক মানুষ নামাজ রোজা সব করছে, আল্লাহ রাসূল কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ রোজা সব কিছু করছি, আল্লাহ কি আমাকে জান্নাতে দিবে? আমি কি জান্নাত যেতে পারবো? নবীজি কি বললেন? এরে আল্লাহর বান্দী, জান্নাতের ভিতরে কোন বুড়া কোন বুড়ি যাবে না রে, জান্নাতে যাবে না। মহিলা এসে বুড়া মানুষ বলছেন কি, আল্লাহ রাসূল, আমি নামাজ রোজা সব করছি, আমি কি জান্নাত যাব? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? নবীজি কি বললেন? রে আল্লাহর বান্দী, কোন বুড়া এবং কোন বুড়িকে আল্লাহ রাব্বুল আমিন নিজের জান্নাতে দিবেন না, কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ,
মন খারাপ হবে না ভাই? যতটি এখানে আমার বয়সপ্রাপ্ত বাপজি নানারা আছেন, যদি ওই হাদিসটাকে এখন বলা হয় আল্লাহর রাসূল এটা সহিহ হাদিস যে কোন বুড়া কোন বুড়ি জান্নাতে যাবে না, তো মন খারাপ হয়ে যাবে, হবে না? ওই মহিলাটার মন খারাপ হয়ে গেল, আহারে আমি নামাজ রোজা করছি তাইলে আমার নামাজ রোজা কি বেকার হয়ে গেল নাকি? আল্লাহ রাসূল বললেন কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবে না, তাহলে কি আমি আল্লাহর জান্নাত পাবো না? আমি কি আল্লাহর জান্নাত যেতে পারবো না? দয়ার মধ্যে যখন তার মুখের দেখে দেখলেন মন খারাপ হয়ে গেল, সে মহিলা চিন্তায় চিন্তিত হয়ে গেল। এবার নবীজি বলছেন, এরে আল্লাহর বান্দী, তুমি মন খারাপ করিও না রে, তুমি মন খারাপ করিও না। এই জন্য আমি বললাম কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য আমি বললাম আল্লাহ রাব্বুল আমিন যখন মানুষকে জান্নাত দান করবেন, মানুষরা যখন জান্নাতের ভিতরে যাবে, ওই টাইমে কোন মানুষের বয়স 80 বছর 90 বছর 100 বছর হবে না রে। মানুষের বয়স 50 বছর হবে না, মানুষের বয়স সেই সময়তে 60 বছর হবে না। একটা যুবক মানুষ যেমন 30 বছর 35 বছর 40 বছর 20 বছর 22 বছর যেমন যুবক হয়ে থাকে, হাঁটতে হাঁটতে নওজওয়ান হয়ে থাকে, এই জওয়ানি হালাতে জান্নাতের ভিতরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন যে কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। কেন? আজকে যত এখানে বয়স্ক মানুষ বসে আছেন, যদি আপনাদেরকে সুফরিয়াম দেওয়া হয়, সুফরিয়াম বুঝেন তো? সুফরিয়াম দেওয়া হয়, খেতে পারবেন? হাতের রুটি দেওয়া হয়, খেতে পারবেন? চাইলের ভুজা যদি ভেজে দেওয়া হয়, খেতে পারবেন? কেন? দাঁত কমজোর হয়ে গেছে, মাড়ি কমজোর হয়ে গেছে, খেতে পারবেন না। তো জান্নাতে যদি আপনাকে এরকম কোন কড়া জিনিস খেতে দেয় আর আপনি কমজোর হয়ে জান্নাতে ঢুকলেন, তো কেমন করে কি খাইবেন? জান্নাতের মজা নিতে গেলে একবারে হাঁটটা কাটটা জওয়ান অবস্থা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবে। এই জন্য নবী বললেন জান্নাতে কোনো বুড়া এবং বুড়ি যাবে না। সুবহানাল্লাহ। আরেকটু আগে চলেন, জান্নাতে কত আরাম, সুবহানাল্লাহ। আমি একটা হাদিস বলবো আপনাদের সামনে। জান্নাতের ভিতরে এত এত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, এবং সাথে সাথে জান্নাতে আল্লাহ তাআলা ফাও দিবেন। কি দিবেন ভাই? জোরে বলেন, ফাও বুঝেন তো? ফাও বুঝেন? আপনি 1 কেজি মাছ নিলেন, বলবেন এই ভাই একটা ফাও গালা দেন, না মাছওয়ালাকে বলবেন আপনাকে মোটা খাইমটা মাছটা দিবে না মরা ধরা গালা দিবে? কোন গালা দিবে বলেন, একটু কথা বলেন। চিমনি বাজার এলাকার মানুষ কি ব্যাপার, ভোগ লেগে গেছে এখন থেকে নাকি? এই বছর আপনারা কথা বলেন না কেউ? আপনি আলু কিনতে গেলেন, বাগুন কিনতে গেলেন, 5 কিলো বাগুন নিলেন, আলু নিলেন, বলেন এই ভাই একটা বেশি দেন, ফাও দে। তো ভালো বাগুন ভালো আলু দিবে না কানা গালা দিবে আপনাকে? কোন ধরনের বাগুন দিবে? ছোট ছোট গালা দিবে। আল্লাহর জান্নাতে আল্লাহ ফাও দিবেন। ফাওটা কেমন হবে জানেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি লোক জান্নাতে বসে থাকবে, সোনার চেয়ার সোনার কুরসিতে বসে থাকবে। হ্যালো। তো সোনার চেয়ার সোনার কুরসিতে বসে থাকবে। আওয়াজ বাড়াইয়ে থোড়া। সোনার চেয়ার সোনার কুরসিতে বসে থাকবে। এইবারে ওই জান্নাতি লোকটা জান্নাতের ভিতরে বসে থাকবে, বসে আছে। হঠাৎ করে একজন পিছন থেকে একটা মহিলা, একটা নারী, জান্নাতি বেটি ছেলে, তার পিছনে এরকম ভাবে পিঠে ইশারা করবে তাকে। আপনাকে যদি পিছন থেকে কেউ ইশারা করে, আপনি পিছন দিকে ঘুরে দেখবেন না? অবশ্যই ঘুরে দেখবেন। এবার সেই মহিলা যখন তাকে পিছন থেকে ইশারা করবে, নবীজি বলেছেন যে ওই জান্নাতি লোকটা এরকম ভাবে তার দিকে দেখবে। আওয়াজ বাড়াইয়ে ভাই, আওয়াজ বাড়াইয়ে। এবারে পিছন দিকে ঘুরে দেখবে। এত তার রূপ, এত তার সৌন্দর্য। এই যে জালসাতে আমার কত বহিন, কত মা খালা বেটি এসেছে, ওরকম কোন বহিনেরা এমন আছে রাস্তাতে হাঁটবে তো 5টা-10টা নওজওয়ান গেলাও তার পিছে হাঁটবে। মোবাইল দেখে একটা ভালো বেটি ছেলে যদি ফটো দেখতে পায় 10 বার করে ঘুরিয়ে তাকে দেখবে। তো জান্নাতের ভিতরে কত রূপ, কত সুন্দর বেটি ছেলেটা যখন দেখবে তখন তাকে বলবে মান আনতে। জান্নাতের লোকটা বলবে বেটি ছেলেকে, তুমি কে গো? কে তুমি? তোমার এত রূপ এত সুন্দর, কে তুমি?
এবার সেই বেটি ছেলে কি বলবেন? আমি হলাম ফাও, আমি হলাম কি ফাও। দয়ার নবী বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওই জান্নাতি মেয়ে ছেলেটার রূপ এত হবে, ওই জান্নাতি মেয়ে ছেলেটার রূপ সৌন্দর্য এত হবে। দয়ার নবী বলেছেন, ওই মহিলা বেটি ছেলে যদি দুনিয়াতে একবার নজর করে দাও, দুনিয়াতে যদি একবার তাকিয়ে যায়, এই যে আমরা আকাশে সূর্য দেখি, মাথার উপরে সূর্য দেখি, তার রূপের আগে, সৌন্দর্যের আগে এই দুনিয়ার সূর্য কিন্তু ফেল হয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, মাথাতে তার যে একটা ফুল লাগা থাকবে, আমরা নিজের মেয়েরাকে নিজের বিবিরাকে ফুল দেই, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা দামের ফুল দেই। দয়ার নবী বলেছেন, তার মাথাতে যে একটা ফুল লাগা থাকবে, ওই ফুলটা এত দামি হবে, এত দামি হবে, দুনিয়ায় দুনিয়া বিক্রি করে যদি ওই জান্নাতি মহিলার ওই ফুলটা খরিদ করতে চাই, তাহলে তার কিয়ামত তার দাম কিন্তু আমরা দিতে পারবো না। आवाज कहां है भाई? पहले ही ठीक था, पहले ही बज रहा था सही, अभी कहां है आवाज? पहले ভালো বাজছিল, এখন আরো খারাপ করে দিলে। तो भाई हमार आवाज नहीं है, वॉल्यूम में पावर नहीं है क्या? बांस लाइए, रस्सी लेके खींचिए उसको वॉल्यूम को, तब बढ़ेगा आवाज। हेलो 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 इन लोगों से महीना 2 महीने पहले टाइम लिया गया, 12 तारीख को जलसा है। क्या कर रहे थे? हेलो 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 ये आवाज क्यों आ रही है? गो करके इसको बंद कीजिए। এর থেকে মাদার সাথে গেলে জালসা করা, সাবিনে জালসা করা, মেঘলা লাগিয়ে দিতে জালসা এত সুন্দর। ভাই আমার আমি বলছিলাম কি জান্নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরাম দিয়েছেন, সেই জান্নাতটা পাবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভলান্টিয়ার পাঠানো কেন? বারবার এলান করা হবে না এখানে। হ্যালো হ্যালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, हेलो हेलो चलें आस्ते आस्ते कहें ওরা নিজের কাম করছে। আপনারা বসে যান, ভালো হয় ভাই, বাজা ঠিক করছে। আপনারা ভালো হয় বসেন আল্লাহর রাস্তে। বাইরে এখন আওয়াজ যাচ্ছে কিনা আল্লাহ জানে। গেটে যারা আছেন মেহেরবানি করে আপনারা এদিকে চলে এসেন। আস্তে আস্তে কহেন, মানুষ জমা করেন এখানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন কার কাছে? মুমিনের কাছে। মুমিনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। বাস্তব মুমিন জান্নাত নিয়েছে কিসের বদলাতে? নিজের জান এবং নিজের মালের বদলাতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের কাছ থেকে তার জান এবং তার মাল নিয়ে নিয়েছেন এবং তার বিনিময়ে তার বদলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আস্তে করে কহেন ভাই, ডিস্টার্ব হইছে আমার এখানে, আস্তে কহেন। अल्लाह तबारक व तआला आवाज दीजिए ना भाई, आवाज क्यों घटा देते हैं? हेलो आवाज बढ़ाने के बाद क्यों घटा देते हैं? একটা মিস্ত্রি লাগে ফালতু সব এগুলো। সামান ভালো আছে আর ভলান্টিয়ার মিস্ত্রি ভালো লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছেন কার বদলাতে? মুমিনের জান এবং মালের বদলাতে। 2 টাকার কথা কইছে ভাই, মাঝখানে ব্রেক কাটছে। 2 টাকার কথা এরকম করে ওয়াজ শুনতে ভালো লাগবে না, কইতে ভালো লাগবে? কইন তো হ্যাঁ, প্রত্যেক জিনিসের একটা ই থাকছে। মাঝখানে যখন কথা কাটিছে তখন কইতে ভালো লাগে না। হ্যাঁ ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে মাল আমাদের বাড়িতে আছে, यार आगे जे मैपটা বাজছিল ওইটাই ভালো ছিল, আওয়াজ হচ্ছিল তাও। এই আশিক ভাই একটা গায়াল পড়া তো কইছে, এসো তো আশিক ভাই কো একটা গায়াল পড়া। हेलो अरे भाई वॉल्यूम दीजिए ना, आवाज दीजिए ना। हेलो अल्लाह तबारक व तआला छोड़ दीजिए, अभी छोड़ दीजिए, जो है छोड़ दीजिए। अल्लाह तबारक व तआला মুমিনের কাছ থেকে মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়েছেন কিসের বদলাতে? জান্নাতের বদলাতে। আল্লাহকে আমরা মাল দিয়ে দিয়েছি, এই জান আল্লাহকে দিয়ে দিয়েছি। এই জান আমার নয়, কার? এই জান কার ভাই? আমার কাছে গাড়ি ঘোড়া বাড়ি জমি জায়গা বকরি ছাগল মুরগা মুরগি যেটা আমার কাছে, এটা কার? কথা বলেন, এটা কার? আল্লাহর। তাহলে এই মালও আমার নয় আর জানো আমার নয়। আল্লাহ তাআলা যেখানে মাল খরচ করতে বলবেন সেখানে আমাকে খরচ করতে হবে, কারণ আল্লাহর এটা মাল। এই জান যেখানে হাজির করতে বলবেন সেখানে দৌড়িয়ে যেতে হবে, কারণ এটা আমার জান না, আল্লাহর জান। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে জান্নাত আমাদেরকে দিয়ে দিয়েছেন। 2টা মতলব আপনাদের সামনে উদাহরণ দেব। টাইম খুব শর্ট। একটা মালের কথা বলবো আর একটা বলবো জানের কথা। ভাই মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ভালোভাবে শুনবেন কিন্তু, হে আমার সাহাবীরা, তোমরা যারা নতুন বিয়ে করেছো লড়াই করতে যেও না। এক যুদ্ধে নবীজি পাঠাচ্ছেন, এক সাফারে। নতুন যারা বিয়ে করেছো লড়াই করতে যেও না। ওই গার্জিয়ানকে বলবো, ওই বাপকে বলবো, ওই দাদাকে বলবো যে নতুন বেটার বিয়ে দিয়েছেন, টাকার লালচে বহুটাকে দিয়ে বাইরে বেটাকে পাঠিয়ে দিলেন না। এদিকে থেকে আমরা বুঝতে পারছি বহু বাড়িতে আছে 1 মাস বিয়ে হলো, 2 মাস হলো, 3 মাস হলো, বেটাকে সৌদি পাঠিয়ে দিলেন, বেটাকে আমেরিকা পাঠিয়ে দিলেন, বেটাকে দুবাই পাঠিয়ে দিলেন, বেটাকে কোটি পাঠিয়ে দিলেন না। ওর মন টিকবে না, ওখানে বিদেশে যায়। নতুন যে বহু বাড়িতে আছে ওর মন আগা পিছা করবে, কেনে আইনো রে। এবং আরো কথা বলি, যারা শাদীশুদা, যার বিয়ে শাদী হয়ে গেছে, 4 মাস থেকে 1 লাগাতার বাইরে থাকেন না। কয় মাস থাকতে হবে?
3 মাস থেকে 4 মাস থাকতে হবে, এর থেকে বেশি থাকতে হবে না। না হলে আপনি যদি বিদেশে থাকেন আর আপনার স্ত্রীটা এখানে যদি কোনো জিনা ব্যভিচার করে নেয় তো এর সমস্ত গুনাহ কিন্তু আপনার মাথাতে চাপবে। छोड़ दीजिए, हेलो हेलो छोड़ दीजिए, সমস্ত গুনাহ কিন্তু তার মাথাতে চাপবে। এই জন্য ভাই 4 মাস 3 মাস থেকে বিদেশে থাকবে না। হ্যাঁ, স্ত্রী যদি পারমিশন দেয়, এই আব্দুল্লাহ বাপ জান না, কোনো ব্যাপার না, আমি একবারে ভালোভাবে থাকবো, কোনো ব্যাপার নেই। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একদিন রাতের বেলাতে ওমর ফারুক রাজা তো রাতের বেলাতে রাস্তা দিয়ে হাঁটছেন, কার বাড়িতে কোন তকলিফ আছে, কোন মুসিবত আছে, কে কষ্টতে আছে জানার জন্য। কেমন রাজা ছিলেন দেখেন। আর আজকে জামানার নেতারা রাজারা কি জিতে নিলে বাস আরলে খোঁজ খবর নেবে না, কিন্তু ওমর ফারুক কেমন রাজা রাতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে এক বাড়ি থেকে খবর আসছে কি একজন আল্লাহ ওয়ালি মহিলা কথা বলছেন, নিজের বেদনা আফসোস করে বলছেন, আয় রব্বুল আলামিন, আমার স্বামী বিদেশে আছে, আজকে যদি আমার স্বামী বাড়িতে থাকতো, আজকে আমি 4 পায়ে কিংবা খাটকে আমি হেলিয়ে দিতাম। ওর স্বামী বিদেশে ছিল, বলছে আমার স্বামী যদি থাকতো তাহলে আমি খাটটাকে হেলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন। ফতোয়া জিজ্ঞাসা করতে হবে, নবী কিন্তু দুনিয়াতে নাই, কার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন? হযরত ওমর ফারুকের বেটি হলেন নবী সাহেবের স্ত্রী। হযরত ওমর ফারুক নিজের বেটির রুমে চলে গেলেন, নিজের বেটির ঘরে চলে গেলেন। বেটিকে ফতোয়া বলছেন, জিজ্ঞাসা করেছেন, আয় আমার কলেজের টুকরা বেটি, তুমি হইলা আমার বেটি আর নবীজির স্ত্রী হইলা তুমি মারে, তোমার কাছে আমি একটা ফতোয়া জানতে এসেছি রে মা। বলছে কি আব্বা জান? বলছে বেটি রে, একজন পুরুষ যার বিয়ে হয়েছে নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বিদেশে থাকতে পারে? যার বিয়ে হয়েছে বেটি নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে? কিংবা একটা স্ত্রী নিজের পুরুষকে ছেড়ে কতদিন আলাদা থাকতে পারে? এইবারে হযরত ওমর বলছেন, সেই তার বেটার উত্তর দিয়েছেন, আব্বা গো, আল্লাহর নবী বলেছেন একজন মহিলা কিংবা একজন পুরুষ যার বিয়ে হয়েছে বিনা স্বামীর অনুমতিতে নিজের বিবির ইজাজতে হ্যালো অনুমতিতে 3 মাস কিংবা 4 মাসের বেশি কিন্তু বিদেশে থাকতে পারে না। এই জন্য বলবো যে বিদেশে যাবেন তো হিসাব কিতাব করে যেতে হবে। ভাই মুসলমান, তো নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, লড়াই করতে যাবে কিন্তু ওই লোকটা লড়াই করতে যেও না যে নতুন বিয়ে করেছো, যারকে বয়স বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তোমরা যাও না, মহিলারা যাবে না, বাচ্চা যাবে না, যার গরুর বাচ্চা হবো হয়েছে গায়ে, উটনির বাচ্চা হবো হয়েছে যাও না, বকরির বাচ্চা হবো হয়েছে যাও না, যার আম পাকবো হয়েছে, গাজর পাকবো হয়েছে যাও না। কেন? লড়াই করতে চলে যাবে, এদিকে আম পাকছে, মনে মনে কি গাইবে? আল্লাহ, লড়াই করতে যাচ্ছে, মরবো কি বাঁচবো? বাড়তে থাকতে গেলে হয়তো আমটা খেতে পেতাম, স্ত্রীর বাচ্চা হবো হয়েছে আল্লাহজি, বাড়তে থাকতে গেলে ছেলে হবে কি মেয়ে হবে, চেহারা খানা দেখতে পেতাম। এই যে ভাবা চিন্তা করবে, নবীজি বললেন যে এরকম ভাবে তোমরা যেও না। লম্বা ঘটনা ছোট করে বলছি, টাইম কম। লড়াই করতে চলে গেলেন, সব সাহাবীর কথা বলবো না। একজন সাহাবী সুবহানাল্লাহ, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে নতুন বিয়ে করেছে আর প্রথম রাত নবীর কাছে সুবহানাল্লাহ আরাম করছে, নতুন বহুকে নিয়ে লড়াই চলছে ওদিকে। আমার নবী লড়াইয়ের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই চলতে আছে। একজন বেঈমান ওরে আল্লাহ আমার নবীকে মারার জন্য এমন ভাবে তলোয়ার ছেড়ে দিল, এমন ভাবে জোর করে তলোয়ার দিয়ে আঘাত করলো,
আমার নবীর মাথাতে হেলমেট ছিল, লোহার হেলমেট ছিল, যেমন মোটরসাইকেল আমরা চালাই মাথাতে হেলমেট না কেনি, এই মতো আমার নবীর মাথাতে হেলমেট ছিল। এমন জোর করে নবীর গর্দানে তলোয়ার মারতে গেছে, গর্দানে তলোয়ার না লেগে ওই মাথার হেলমেট ভেঙে নবী আমার জখম হয়ে গেলেন। এবার নবীকে মেরে দিব বলে বেঈমান মুশরিকরা নবীকে কি করতে লাগলো? তীর মারতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে এরকম ভাবে ঢাল করে ঘিরে নিলেন, এমন থেকে নবীর জন্য তীর চলে আসে, এরকম ভাবে নিজের বুকখানটাকে একজন সাহাবী পাতিয়ে দেন, এমন থেকে আছে হাতখানটা এরকম ভাবে পাতিয়ে দেন, এমন থেকে তীর আসে এরকম ভাবে হাতখানটা পাতিয়ে দেন, কিন্তু আমার নবীকে কিন্তু তীর লাগতে দেয় না। নারে তাকবীর! নবী আমার খুব ক্ষয়ক্ষতি লড়াইতে নবীজি একজন সাহাবীকে বললেন, ব্যাপার খারাপ, যাও রে যাও, মদিনাতে একটু এলান করে দাও, যারা বাড়িতে আমি মানা করেছিলাম তোমরা লড়াই করতে আসিও না, যুদ্ধ করতে আসিও না, একটু খবর করে দাও, যদি পারে ওরা আজকে জিহাদের ময়দানে চলে আসবে। একজন সাহাবী গ্রামে এলান করতে লাগলেন, মদিনাতে এলান করতে লাগলেন, ও আল্লাহর বান্দা, কে তোমরা বাড়িতে আছো? কে তোমরা বাড়িতে আছো? আমার নবী জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, আমার নবীকে তীর লেগেছে, তলোয়ার লেগেছে, আমার নবীর দাঁত ভেঙে গেছে, কে তোমরা বাড়িতে আছো রে? তাড়াতাড়ি করে তোমরা ময়দানে চলে যাও। ওরে বন্ধু, ওই হানজালা যে নতুন বউকে নিয়ে রাতের বেলাতে বিছানায় আরাম করছে, প্রথম বাসর ঘর, আপনারা জানছেন মানুষের প্রথম রাতটা কেমন রাত হয়, কত আরামের রাত হয়, যার বিয়া শাদী হয়েছে এই নওজওয়ান আপনারা জানছেন ভাইরি, মানুষের যেদিন বাসর ঘর হয়, একটা বেটা ছেলে বেটি ছেলে যখন রুমের ভিতরে চলে যায়, মনে করে তারা আল্লাহ আজ রাতটা 8 ঘন্টার না হয়ে যদি 20 ঘন্টার রাতটা হতো আল্লাহ কত ভালো হয়ে যেত নাকি। আরেকটা কথা এখানে বলে দিই, এই যুবক যারকে টাইম কেটে গেছে, কম পক্ষে যারকে বিয়া হয়নি, ওরা তো কমসে কম আমলটা করবেন। কেমন? এখন বাসর ঘর হইলো, হুড়মুড়িয়ে চলে গেল পালঙ্গে, আর যে বিবির সাথে গল্প সল্প শুরু হয়ে গেল। না রে বন্ধু, না, নবী বলেছেন তোমার বিবি তোমার জন্য ঘরে বসে থাকবি, আর তোমার বিবির পাঞ্জরে যখন তুমি যাবে সালাম দিয়ে যাবে, তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, আর বসে যাওয়ার পর তোমার বিবির মাথার উপরে চুল রয়েছে, চুল 3টা 4টা চুল তুমি ধরে নাও, আর চুল কোটা ধরে থাকো, আর এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। এই যুবক নওজওয়ান যারকে সময় কেটে গেছে, যে কমসে কম যারা বিয়া করেন দোয়াটা শিখে নেবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী, বিবির কিন্তু এই মাথার চুলগুলা ধরবেন, মাথার এই কাপড়টা উঠিয়ে দিবে, আর সুন্দর করে চুলে 3টে 4টে চুল ধরে নেবেন, আর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। ওরে বন্ধু, নতুন বিবিকে নিয়ে হযরত হানজালা বাড়িতে গল্প সল্প করছেন, বিবির কাছে আরাম করছেন, রাত কেটে যায়। একজন সাহাবী এলান করছেন, কে তোমরা বাড়িতে আছো গো? আমার নবী জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, আমার নবীকে আঘাত হয়েছে, কষ্ট হয়েছে, আমার নবী রক্তে রক্তিত হয়েছে, তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে তোমরা জিহাদের ময়দানে চলে যাও। একজন সাহাবী যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন প্রথম বাসর ঘর ছেড়ে যেতে মন হবে ভাই, যেতে হবে না, মন হবে না। নতুন বিয়ে করে যেদিন পরই বিদেশে যেতে মন হবে না, খালি বিবির দিকে মনটা না থাকবে। এমনই আল্লাহ তাআলা একটা স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দিয়েছেন। কিন্তু নবীর কথা যখন শুনলেন, আমার নবী বেহুশ, বিছানা থেকে উঠে গেলেন, ধড়ফড় করে উঠে গেলেন, আর যেমনই উঠে যাওয়া কোনাতে ছিল তলোয়ার হাতে নিলেন। এবার আপনি বলেন, ওর স্ত্রীটা ডরাবে কি ডরাবে না? স্ত্রী মনে মনে কইছে, আল্লাহ রে
কি আমি ভুল করে দিলাম, আমার স্বামী হাতে তলোয়ার নিয়ে নিয়েছি। আজকে আমাদের রাত প্রথম রাত, আজকে আমার বাসর রাত, আর আমার স্বামী তলোয়ার নিয়েছে, ব্যাপারটা কি? আবার দেখছেন লোহার জেরা। আজকে আপনি একটা পিরন গায়ে দিয়েছেন, কেন পিরন গায়ে দিয়েছেন? কেন শরীরটা ঢাকা থাকে? এই মতো লোহার জেরা আছে। যদি আপনার বিশ্বাস না হয় মোবাইলে দেখবেন লোহার জেরা কাকে বলা হয়, দেখতে পেয়ে যাবেন। লোহার পিরন আছে, লোহার জেরা আছে, কোটের মতন আছে। ওইটা যখন আপনি পিন্দে নেবেন, দুশমন যদি আপনাকে তলোয়ার মারতে চায়, আপনার গায়ে কিন্তু তলোয়ার লাগবে না। দুশমনরা যদি আপনাকে তীর মারে, ওই তীর কিন্তু আপনার গায়ে লাগবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা জেরাটাকে পিন্দে নিলেন, লোহার পিরনকে পিন্দে নিলেন, এক হাতে তলোয়ার নিয়ে নিলেন। এবার ঘর থেকে কিন্তু বের হবে। এবার বলছে স্বামী গো, কোথায় আপনি যাবেন? বলছে বিবি রে, নবীর এলান হয়েছে বিবি, জিহাদের ময়দানে যেতে হবে। ভালোবাসা বিবি বলছেন স্বামী গো, আপনি হলেন আমার স্বামী, আমি মদিনার মধ্যে একজন মেয়ে, সুন্দরী নারী, সুন্দরী মেয়ে ছেলে। আজকে আমাদের প্রথম বছর ঘর, প্রথম রাত, আর আমাকে আপনি ছেড়ে চলে যাবেন, আমি কিছুই বুঝতে পারি না। বলছে বিবি রে, নবীর ডাক হয়েছে রে বিবি, আমি আর বাড়িতে থাকতে পারবো না। আয় আমার ভালোবাসা বিবি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা তোমার কাছে আমি রাতটা কাটালাম রে বিবি। আমি যদি স্বামী হিসাবে তোমার কোনো হক আদায় করতে না পারি, যদি আমার স্বামী হিসাবে আমার তরফে কোনো যদি ভুল হয়ে থাকে, আল্লাহর হস্তে তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আমাকে তুমি। যেমন কথাটা বলা, ভালোবাসা স্ত্রী বলছেন স্বামী গো, আপনি চলে যাবেন জিহাদের ময়দানে, আপনাকে আর মানা করব না। একটুখানি আপনি আর অপেক্ষা করেন, একটুখানি আপনি আমাকে আর সময় দিন, আপনি একটুখানি কার দাঁড়িয়ে যান, একটু আর ভালো মন্দ কথা আপনার সাথে বলে দিই। আপনি এখন আমাকে ভালোভাবে দেখেন, আপনার সাথে জি ভরে এখন আমার গল্প হয়নি, একটুখানি কার আপনি রুকে যান, কারণ জিহাদের ময়দানে আপনি আর আমার মুখ দেখতে পাবেন কি পাবেন না, আমি আপনাকে আর দেখতে পাবো কি পাবো না। এবারে হানজালা বলছেন যুবক শুনেন, হানজালা বলছেন বিবি রে, আমি লেট করব না রে বিবি, তাড়াতাড়ি করে আমি জিহাদের ময়দানে চলে যাব, কারণ আল্লাহ রাব্বুল আমিনের নবীর ডাক হয়েছে। বিবি রে, তোমার সাথে আমি রাতটা কাটালাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি লড়াই করতে গেলাম, গাজী হয়ে যদি আমি ঘুরে আসি, লড়াই যদি জিততে পারি, লড়াই জিতে যদি পারি আসতে পারি, আসার পর তোমার সাথে আমি গল্প করব। এবারে ভালোবাসা বিবি বলছেন স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, চলে যান, আপনাকে আর বাধা দিব না, কিন্তু আপনি যে রাতটা আমার কাছে থাকলেন, আপনি আমার সাথে সহবাস করেছেন, আপনি আমার সাথে হামবেস্ত্রি করেছেন, আপনার শরীরটা নাপাক হয়েছে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি দয়া করে ফরজ গোসল আদায় করার পর আপনি চলে যান। স্বামী যান, একটু দয়া করে আপনি গোসলটা করে নেন, আপনার উপরে যে গোসল ফরজ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আমার ভালোবাসা বিবি শুনো রে, আমি যদি গোসল করতে যাই, হয়তো 10 মিনিট 15 মিনিট সময় লেগে যাবে, ইয়ার ওখানে যদি আমার নবীর কিছু হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন, হানজালা রে, তুমি নতুন বউ নিয়ে বাড়িতে তুমি মজা করছিলে, আনন্দিত করছিলে, আর তোমার নবী জিহাদের ময়দানে কষ্ট দিয়েছিল, এই হিসাবটা আমি কেন দিতে পারবো না? ওরে আল্লাহ, কেন এই মাল আমার কাছে যা আছে আল্লাহ যে আমাকে জান খা দিয়েছে, আল্লাহর এটা আল্লাহর দেওয়ার জান, আমি চললাম বিবি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, লড়াই করে যদি বাড়ি ঘুরতে পারি, বাড়ি আসার পর আমি ফরজ গোসল করব, আমি চললাম আমি জিহাদের ময়দানে চললাম। এবার চলে গেলেন লড়াইয়ের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লড়াই করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন, লড়তে সুবহানাল্লাহ, দুনিয়া থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন। মদিনাতে খবর হলো উমুকের বাপ মারা গেছে, উমুকের ভাই মারা গেছে, উমুকের বেটা মারা গেছে, উমুকের দাদু মারা গেছে, উমুকের চাচা মারা গেছে, এরকম খবর হলো। এই খবর হইতে হইতে এটাও খবর হলো, ওই মহিলাকে এসে বলা হলো, তোমার স্বামী হানজালা উনিও শহীদ হয়ে গেছে। ভালোবাসা বিবি এইবারে দৌড়াতে 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 জিহাদের ময়দানে চলে গেলেন। জপর বলছেন নবী গো,
সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কারণ আল্লাহর রাহি যারা ইসলামের জন্য কোরআনের জন্য নিজের গলা গলাকে কুরবানি করে দিয়েছে তাদের জানাজা নয়, বিনা জানাজাতে তাদেরকে মাটি দিতে হবে, বিনা গোসলে মাটি দিতে হবে, তাদের গোসলের দরকার নাই। ওরে সুবহানাল্লাহ। এইবারে বলেছেন নবী গো আমার স্বামী হামজালাকে দয়া করে আপনি গোসল করে মাটি দেন গো নবীজি, আমার হামজালাকে আপনি গোসল দেন। কেন গোসল দেন? আজকে আমাদের প্রথম রাত ছিল, আজকে আমাদের বাসর ঘর ছিল, আজকে আমরা স্বামী স্ত্রী একই সাথে রাত কাটালছি। আমার সাথে থাকার পর তার শরীরটা নাপাক হয়েছে, কিন্তু আপনারটা আসার কারণে গোসল করার সময় পাইনি, জিহাদের ময়দানে দৌড়িয়ে চলে এসেছি। নবী গো আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছেন, দয়া করে তাকে ফরজ গোসলটা করার পর আপনি তাকে দফন করে দেন। দয়ার নবী বললেন সাহাবীরে দেখো তো হানজালার লাশটা কোথায় আছে, আমার সামনে হানজালার লাশটা নিয়েছি। সাহাবায়ে কেরাম ওই জিহাদের ময়দানে লাশটাকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথায় আছে রে হানজালার লাশ? খুঁজতে খুঁজতে যারা সঙ্গে সঙ্গে গেলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ লাশ খুঁজে কিন্তু পাওয়া গেল না। আবার যারা পিছন দিকে গেছিল তারাও আস্তে আস্তে বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আবার যারা ডান দিকে গেছিলেন বাম দিকে গেছিলেন তারাও আস্তে আস্তে বললেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা তাইলে হানজালার লাশ কোথায় গেল? দুশমনেরা কি তার লাশটা নিয়ে চলে গেল নাকি? লাশের সাথে বেইজ্জতি করার জন্য, বেহুরমতি করার জন্য ওই লাশটাকে তারা নিয়ে চলে গেল নাকি? এই করতে করতে বলে সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান দয়ার নবী দেখছেন পাহাড়ের উপরে একটা পাথরের উপরে পাহাড় আছে, আর পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা পাথর আছে, আর ওই পাথরের উপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন মানুষ যখন গোসল করে শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, এই মতো হযরত হানজালার লাশ এই যে পাথরের উপরে পড়ে আছে, ওই তার শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে, শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু বলতে পারলাম না। আল্লাহ নবী গো আল্লাহ রাসূল গো আমরা কিছু বলতে পারলাম না গো নবী, আমাদের কেউ হানজালাকে গোসল দেয়নি, ওখানে কোন লোকজনকে দেখা গেল না। তবে হানজালার শরীর দিয়ে কেন পানি টপ টপ করে পানি ঝরে, হানজালার গা দিয়ে কেন পানি ঝরে, কে হানজালাকে গোসল করালো একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবীরা শুনো রে, তোমরা জানো না হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন। হানজালার আজকে নতুন বাসর ঘর ছিল রে, নতুন বউ নিয়ে বাড়িতে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ডাকে আজকে জিহাদের ময়দানে লড়াই করতে করতে গলাকে কাটিয়ে দিয়েছে। আজ আল্লাহ রাব্বুল আলামিন ওই হানজালাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন ও আমার ফেরেশতা তোমরা তাড়াতাড়ি করে যাও আর আমার হানজালাকে তোমরা গোসল দিয়ে দাও। এই আমার সাহাবীরা শুনবে, এই যে তোমরা দেখো হানজালার গা দিয়ে পানি ঝরে, টপ টপ করে পানি ঝরে, এটা মানুষে গোসল দেয়নি রে, আল্লাহর আদেশে হযরত হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়ালছে। নারে তাকবীর সুবহানাল্লাহ। এ ভাই এই দেখেন কেমন জানের কুরবানি, কেমন জানের কুরবানি। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালের কুরবানি কেমন করে সাহাবায়ে কেরাম দিয়েছেন দেখেন। নবীজি একদিন বললেন সাহাবীদেরকে তোমরা দান করো, এই আমার সাহাবীরা তোমরা দান করো। বাড়ি চলে গেলেন, দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন, যেমন আজকে আমরা পাল্লা পাল্লি করছি। ও স্প্লেন্ডার প্রো কিনেছে, আমি গ্ল্যামার কিনবো। ও গ্ল্যামার কিনেছে তো আমি আপাচি কিনবো। ও আপাচি কিনেছে তো আমি চার চাকা কিংবা বুলেট কিনবো। পাল্লা পাল্লি করি না। সাহাবায়ে কেরাম দানে পাল্লা পাল্লি করেছেন। কেমন পাল্লা পাল্লি জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আবু বকরকে দান করে জিততে পারিনি কোনদিন, আজ নবীর এলান হয়েছে দান করতে হবে, আবু বকরকে দান করে জিতবো আবু বকরকে দান করে, কোনদিন দান করে জিততে পারিনি। বাড়ি চলে গেলেন কে? সাহাবায়ে কেরাম নিজের বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না কলম নিয়ে বসলেন।
খাতা কলমে হিসাব করে দেখলেন ওর যতটি মাল ছিল দুভাগে ভাগ করলেন। এক ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন, আর এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন। মনে কি আশা আবু বকরকে দান করে জিতবো। আব্দুর রহমান বিন আওফ বাড়ি চলে গেলেন, 1000 কিলো খাজুর দান করলেন। সুবহানাল্লাহ, কত খাজুর? 1000 কিলো খাজুর দান করে দিলেন। এইবারে হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবীর এলান হয়েছে, দান করতে হবে রে বিবি, বাড়িতে কিছু আছে কিনা বলো তো। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, বাড়িতে 1.5 কিলো চাল বা চালের আটা আছে, তাছাড়া বাড়িতে আর কিছু নাই। 2.5 কিলো মতন চাল কিংবা চালের আটা আছে, তাছাড়া আর কিছু নেই বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, যে এক কাজ করো, দাও কোটাই দাও। লিয়ে নিলেন, বড় সাহাবী, মান সম্মানে বড়, 2.5 কিলো চাল নিয়ে যাবে, কত লজ্জার কথা। তখন সুন্দর করে বুকে চেপে একটা চাদর দিয়ে ঢেকে করে নিয়ে যায় ঢেরিতে লক করে ঢেলে দিলেন, যাতে কেউ জানতে না পারে যে কতটা দিয়েছে না দিয়েছে। নবীজি হাজিরে শুরু করে দিলেন। আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাজুর দিয়েছি। হে ওসমান, তুমি কি দিয়েছো? বলছেন, নবী গো, 200 মোট 700 মোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো আমি সোনা দান করে দিয়েছি। নবী বললেন, ওমর, তুমি কি দিয়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালকে আমি 2 ভাগ করেছি, 2 ভাগ করে 1 ভাগ আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। এবারে নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কি দিয়েছো রে বাবা, একটু দয়া করে বলো তো। হযরত আবু বকরের জবাব দেখেন, দুনিয়ার কোন এমন মায়ের বেটা জন্মেনি যে আবু বকরের মতন তারা কিন্তু জবাব দিতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার শ্বশুর আবু বকর, আমি আপনার বন্ধু আবু বকর, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখেছি, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, দেখেন মালের কুরবানি কাকে বলে। মাল কি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যখন আয়াতটা নাজিল হলো, তোমরা নেকি পেতে পারো না রে দুনিয়ার মানুষ, তোমরা নেকি পেতে পারো না, তোমরা জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের দামি প্রিয় জিনিস আল্লাহর রাহে খরচ না করবে। এই দুনিয়ার মানুষ, তোমরা জান্নাত পেতে পারো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। আয়াতটা যেমনই শুনলেন, একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি কোরআনের আয়াতটা নাযিল করেছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাহে প্রিয় জিনিস খরচ না করবে? নবীজি বললেন, জি। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী গো, আমার কয়েকটা বাগান আছে গো নবীজি, ওই বাগানের মধ্যে একটা আমার ভালোবাসা বাগান আছে, প্রিয় বাগান বাইরহা। ওই বাগানটা বড়, ওই খাজুরগুলা খুব ভালো, মিষ্টি মিষ্টি খাজুর। ওই বাগানের মধ্যে একটা পানির কুয়া আছে, ইন্দারা আছে। আল্লাহর নবী গো, আমি আবু তালহা ওই বাইরহা বাগান এবং ওই যে কুয়া আছে, সমস্ত জিনিস আল্লাহর রাহে আমি দান করে দিলাম, খরচ করে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আপনার যেখানে ইচ্ছা আপনি লাগিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, সাহাবায়ে কেরাম নিজের মালটাকে আল্লাহর রাহে কিভাবে আল্লাহুস সামাদ জমা করে দিয়েছেন। তো ভাইরে, আজকে হলো এই মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আজকে জিহাদ আমরা করতে পারি না, জিহাদের ময়দানে যেতে পারি না। এখন সবথেকে বড় জিহাদ আমাদের জন্য হলো কি? এই মাদ্রাসা।
মাদ্রাসার পরে কত মানুষের বদ নিগাহ বদ নজর চলে এসেছে যে মাদ্রাসাকে বন্ধ করে দাও, মাদ্রাসাকে থাকতে দিতে হবে না, মাদ্রাসা বন্ধ হতে গেলে মুসলমান ইয়াতিম হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হতে গেলে মুসলমান শরীয়ত থেকে কানা হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হতে গেলে মুসলমান নবী বুঝবে না, আল্লাহ বুঝবে না, কোরআন বুঝবে না, দ্বীন বুঝবে না, কবর বুঝবে না, জান্নাত বুঝবে না, জাহান্নাম বুঝবে না। এই জন্য মাদ্রাসার পিছনে মানুষরা লেগে আছে। ভাইরে, আজকে হলেন মাদ্রাসার সরকার আপনারা, এই মাদ্রাসাতে সরকারি কোনো সহযোগিতা আসে না। সরকার হলেন আপনারা, আপনাদেরকে মাদ্রাসা যেতে হবে। আমি এর আগে কয়েক বছর এই মাদ্রাসাতে এসেছি, আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে এলাকার মানুষ এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছেন, মন দিয়ে ওয়াজ শুনেছেন, দান করেছেন। আজকে আমি সেই মহব্বত ভালোবাসাটা আরেকবার এই বছরে দেখতে চাই যে ভাই একটুখানি আপনারা আল্লাহর রাস্তায় এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য একটু ভালোবাসাটা দেখান। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে ৫,০০০ টাকা আমার হাতে একটা লোক দিতে পারবেন, একটা লোককে দেখি ১০,০০০ টাকা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ৩০ পারা কোরআন, বেশি আপনাদের কাছে চাইনি, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। মানুষের ক্ষমতা নেই একটা কোরআনের জাবার জেরের দাম দিতে পারবে, তবে কোরআনের মান সম্মানকে রেখে, কোরআনের ইজ্জত ইহতিরাম করে দেখি ৩০টা লোক কেমন আছেন, কোন আল্লাহর বান্দা আছেন ১,০০০ ২,০০০, কেউ এক পারা দিবেন তো ১,০০০, কেউ দু পারা দিবেন তো ২,০০০, আর যদি কেউ বলেন যে আমি এক পারা পারবো না, আধ পারার দাম দেব তো ৫০০ টাকা। একটু আল্লাহর রাস্তায় দেখি আসেন তো ভাই। এবং কমিটির লোককে বলবো, মা খালারকে পেন্ডালে যাদেরকে জিম্মেদারি দিয়েছেন চাদর দিয়ে আপনারা পেঠিয়ে দেন। মাদ্রাসার কমিটির লোক যারা আছেন, মা খালাদের পেন্ডালে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে চাঁদা করতে হবে, তারা ঘোরা করে ওরাকে মহিলা পেন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। এবং মায়েরাকে বলবো, আপনাদের পেন্ডালে চাদর নিয়ে যাচ্ছে, মন দিয়ে দিয়ে আপনারা চাদরে দান করবেন। গত রাত্রে সুবহানাল্লাহ একটা জালসা করলাম রাকসিটোলা মেনঝিলিতে, আল্লাহুস সামাদ, ছাগল চাইলাম, দুটো ছাগল পাওয়া গেছে। বললাম কোন আল্লাহর বান্দা নেই যে একটা গরু গলা দান করবে? একটা লোক এসে গরুও দান করে দিলেন, সুবহানাল্লাহ। আজকে দেখি এই এলাকাতে কোন আমার মা খালা দাদি নানি ভাই আমরা আছেন, মাদ্রাসার জন্য ছাগল বকরি দান করবেন, গরু দান করতে পারবেন, এক কাঠা ১ ডিসমিল জমিন দান করতে পারবেন। মাঠে ময়দানে দগাতে কোন জায়গাতে আপনার জমিন আছে, বিক্রি করে ৪ টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। কারণ আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, মাদ্রাসা থাকবে, কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে, নেকি আপনার কবরে যেতে থাকবে। দুনিয়াতে আপনি থাকবেন না, দুনিয়াতে মাদ্রাসা থাকবে, নেকি কবরে পৌঁছতে থাকবে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে সর্বপ্রথম এক পারা কোরআনের দাম ১,০০০ টাকা দান করতে পারবেন? আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা এক গাড়ি বালু দিতে পারবেন, কেউ এক গাড়ি গিট্টি দিতে পারবেন, কেউ ১,০০০ ইটের দাম ১০,০০০ টাকা দিতে পারবেন। একটু দেখে আসেন তো ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ভাই লেট করিয়েন না, আমার পরে যোগ্য আরো দুজন বক্তা আছেন। আমার মাওলানা মানওয়ার হোসেন সাহেব আসাম থেকে, উনিও আপনাদের সামনে আসবেন। তারপর ঝাড়খণ্ড থেকে পারভেজ আব্দুল কাবির সাহেব চতুর্বেদী, উনিও আপনাদের সামনে আসবেন। একের পর এক চলে আসবেন। তা আমার সময়টাকে নষ্ট না করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা আল্লাহর রাস্তে এই কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য, এই মাদ্রাসার জন্য, যেখানে আমার আপনার ছেলে মেয়েরা তালিম হাসিল করে, যেখানে কোরআনের শিক্ষা হয়, দিন দুনিয়া সবকিছুরই শিক্ষা হয়, এই কোরআনের জন্য আসেন। দেখি একটা লোক ১০,০০০ টাকা, একটা লোক ৫,০০০ টাকা, এবং ৩০টা লোকের কাছে আমি চাইছি এক পারা করে কোরআনের দাম ১ টাকার ১,০০০। মা বাপ দাদু দাদি নানা নানি কার কত কবরে চলে গেছেন ভাই, তারা অপেক্ষা করছে। আপনি যদি আপনার মা বাবার জন্য দান না করেন, হইতে পারে আপনার মরার পর আপনার ছেলেরা আপনার জন্য দান করবে না। এই জন্য আপনি আপনার মা বাবার জন্য করেন, আপনার ছেলে মেয়েরা দেখা দেখি আপনার জন্য করবেন। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে এক পারা কোরআনের দাম দিতে পারবেন ১,০০০ টাকা, কেউ ২ পারা কোরআনের দাম দিবেন ২,০০০ টাকা, কেউ ৮ পারা কোরআনের দাম দিবেন ৫০০ টাকা, তারপরে ১০০, ২০০, ১০, ২০, ৫০ যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন, আল্লাহর রাস্তায় কেউ খালি হাতে ফিরে যাবেন না, ইয়াকাও দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন। কারণ কোন কামে কোন নেকিতে আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। যার পকেটে টাকা না আছে, এই দেখেন কতটি স্ক্যানার লাগা আছে, যেখানে সেখানে এই স্ক্যানার গালাতে আপনারা দিয়ে চলে যান। মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? মুজিবুর রহমান ভাই। দেখেন আট পারার দাম 500 দিয়েছেন, মাশাআল্লাহ। ভাই যদি পারেন তো আর 500 টাকা দিয়ে এক পারার দাম দিয়ে যান। কি আপনার নাম? মোহাম্মদ
রাইসুদ্দিন ভাই এক পারা কোরআনের দাম দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন তাহলে এক পারা আর আধ পারা, দেড় পারা কোরআনের দাম হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি আপনার নাম ভাই? মোহাম্মদ নাসিম। সালাম করেন। আর এখান দিয়ে এক পারা কোরআন দিবেন না ভাই? জীবনে কত টাকা আসছে, কত টাকা যায়, সেটাই জমা থাকবে। লেখে দেন, পরে দিয়ে দিবেন, এখন না থাকলে। আচ্ছা চলেন, তা আমার ভাই 500 দিলেন আধ পারার দাম, তাহলে ভাই দেখেন 2 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, 30 পারা কোরআন 2 পারা হয়ে গেল। মাত্র 28টা লোককে আমি দেখতে চাই। আর মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দারা, হে রব্বুল আলামিন, 2 পারা কোরআনের দাম জমা করে গেল, হাজার হাজার টাকা করে। আল্লাহ ভাইয়েরকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ তুমি কামাইতে কামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে 10-15 মিনিটের মধ্যে নিজের নিজের দান টাকা আপনারা দিয়ে যান। এই নওজোয়ান যুবক ভাই, পান বিড়ি গুটকা খাইনি মধু, কত টাকা আপনার চলে যায়। মাশাআল্লাহ। কি নাম ভাই? সারাফরাজ ভাই, এক পারা দিবেন না? আর এখানটা ছুঁয়ে দেবো ভাই, ঘুরিয়ে দেবো না আপনাকে। এই দেখেন 2.5 পারা হয়ে গেছে। সারাফরাজ ভাই আধ পারা। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান 200 টাকা দিলেন। মাফ হয়ে গেল লেখান চেটি। কতটি? 1 কুইন্টাল করেন। 1 কুইন্টাল করেন মা কই? কি আপনার নাম? তানজিলুর রহমান। 200 টাকা নগদ 1 কুইন্টাল মাপে। 1 কুইন্টাল করেন দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? 50 কিলো চলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা, হে রব্বুল আলামিন, আধ পারা কোরআনের দাম দিয়েছেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল নাকিব নাসির। মাশাআল্লাহ, 500 টাকা 3 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 27 পারা। আজকে আপনাদের কাছে 30 পারা কোরআনের দাম নিব। আল্লাহকে দেখে দেন, আল্লাহ দেখো আমরা তোমার কোরআনকে ভালোবাসি রব্বুল আলামিন। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তারকে তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, পাক্কা সাচ্চা আল্লাহ তুমি নামাজি করে রাখো। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাত বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই তাড়াতাড়ি করে। 3 পারা হয়ে গেছে, আর মাত্র 27টা কলম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 27টা কলম কিন্তু পুরো করতে হবে ভাই। যার পকেটে না আছে, মোবাইলে আছে, আল্লাহর রাস্তায় মোবাইল আপনারা দিয়ে দিবেন। কেউ খালি যাবেন না ভাই আল্লাহর রাস্তায়। 100 200 100 মহিলা পেন্ডালে গেছে, পেটালছেন। মা খালাকে পেন্ডালে চাদর ভরছে। মায়েরাকে বলবো যে আপনারা কানের, নাকের, পায়ের যে সমস্ত গহনা গাঠিগুলো আছে আপনারা দিয়ে পাঠান। তারপরে কাঁসার বাদানা, কাঁসার থালি, গিলাস, পেয়ালা, কাঁথা, এই সমস্ত জিনিসগুলো আপনারা দেন। আর ভাইরাকে বলবো কেউ যদি পারেন একটা ছাগল, গরু গলা দিতে পারেন। আসেন ভাই, এই কোরআনের জন্য আজকে জলসা। মাশাআল্লাহ। কি নাম ভাই? পারভেজ আলম ভাই। মাশাআল্লাহ। মার জন্য পরিবার মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলার স্বামী তার উপরে রাজি আছে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পারভেজ আলম ভাই নিজের বিবির জন্য 500 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। এই রব্বুল আলামিন কবরের ভিতরে শুতে আছেন, জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। কবরকে তুমি নূর দিয়ে এমন আমার করে দাও। এই রব্বুল আলামিন ভাইকে আমার ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঠে, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে,
আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঠে বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে আজ মন মোর চঞ্চল রে বইয়ের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করবে গরম পানি বইয়ের পাতায় মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ সাকিব 150 টাকা দান করলে ভাই যদি আপনারা এরকম একটা করে দান করেন 2-3 ঘন্টা কিন্তু লেগে যাবে ভাই আপনাদের দানে মাদ্রাসা চলছে আপনারা যদি দান না করেন মাদ্রাসা কিন্তু চলবে না ভাই এই মাদ্রাসাতে যদি আপনার দেওয়ার টাকাতে কোন একটা ছেলে যদি তালিম হাসিল করে পড়ে লেখে একটা যদি মুলবি হয়ে যেতে পারে ওরে সুবহানাল্লাহ সারা জীবন আপনার খাতাতে রেজিস্টারে নেকি চলতে থাকবে সুবহানাল্লাহ কি নাম ভাই মোহাম্মদ মাহির ভাই আর 500 দিবেন না হ্যাঁ দেখেন 500 টাকা দিলেন আটপাড়া কোরআনের দাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও কি নাম ভাই জি শামীম আক্তার ভাই আমার মাশাআল্লাহ দুপাড়া কোরআনের দাম দিলেন 2000 টাকা নারে তাকবীর জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা এই রব্বুল আলামিন শামীম আক্তার ভাই 2000 টাকা দুপাড়া কোরআনের দাম দিয়ে দিলেন রব্বুল আলামিন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আল্লাহ পাক কা সাচ্চা তুমি আমাকে রাখো এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ দিনদার নেককার করে রাখো আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও মাশাআল্লাহ কি নাম ভাই মোহাম্মদ গুলজার দাদির জন্য দাদর লেখা দিবেন না এখানটা দাদর পরে মায়া নেই দাদর তো কোলে পিঠে লিয়েছে আল্লাহু সামাদ গুলজার ভাই দেখো এখানে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল আর একে কথা আমি শুনিলাম কানেতে এই দান দিয়ে গেল দাদির নামেতে আহারে ভালোবাসা দাদি নাই বেঁচে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন কবরে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধার করিয়া নিবেদন বদলাত আমিন জি কি নাম মোহাম্মদ মালিক উস্তুর মাশাআল্লাহ নারে তাকবীর 1000 টাকা দিলেন একবার কোরআনের দাম 200 নগদ 800 টাকা বাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো এই রব্বুল আমিন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন না আপনারা ভুট্টা গালা লেখেন এই তো 1 মাস পর ভুট্টা গালা হয়ে যাবে 1 কুইন্টাল 50 কিলো এরকম ভাবে যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন আপনারা ভুট্টা গালা একটু লাগিয়ে যান হ্যাঁ আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা আপনাকে রোজি রোজ করে আল্লাহ বরকত দেবে আসেন তাড়াহুড়া করে আসেন ভাই লেট করিয়েন না মেহেরবানি করে আসেন যারা যেটা দিবেন একটু মেহেরবানি করে আসেন মাশাআল্লাহ আমার ভাই কি নাম
সাদ্দাম হোসেন আল্লাহ দেখো 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। ভাই এত বড় পিন্ডাল, এত মানুষ, আর আপনারা মনে হয় এরকম যে সবাই মনে হয় দান করে দিয়েছেন, আগে উঠতে চাহেন না, কি ব্যাপার? একটু মেহেরবানি করে আসেন ভাই। মাদ্রাসা হলো একটা এমন জায়গা যেখানে আমি আপনি বাড়িতে বাচ্চাকে মানুষ করতে পারবো না। আমার আপনার জিম্মেদারি বাচ্চাকে জন্ম দিয়ে দেওয়া, এবার বাচ্চা বড় হয়ে এখানে একটা মানুষ তৈরি করা হয়। এমন একটা মেডিকেল, যে মেডিকেলে আল্লাহুস সামাদ আপনার ছেলের জীবন ভবিষ্য একবারে উজ্জ্বল হয়ে যাবে। এই মাদ্রাসা থেকে পড়ে লেখে ছেলেরা আগে যাবে, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ কারি হবে, কেউ মাওলানা হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে। তো ভাই এই মাদ্রাসার কিন্তু আমাদের খুব দরকার। মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে, যে কোনো টাইমে হোক, যে কোনো হালাতে হোক। এক টাইম আমাদেরকে না খেয়ে থাকতে হবে, কিন্তু মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে ভাই। বিনা মাদ্রাসাতে আমাদের জীবনটা হলো অন্ধকার, আন্ধারের জীবন। অন্ধকার রাতে যেমন কিছু আমরা দেখতে পাই না, এই মতো মাদ্রাসা যদি না থাকে, পড়ার জায়গা যদি না থাকে, পড়ার ব্যবস্থা না থাকে, আমরা জীবনে কিন্তু ভালো মন্দ বুঝতে পারবো না, পার্থক্য করতে পারবো না। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে 114টা সূরা আছে। 114 সূরার মধ্যে সবথেকে আগে যে জিনিসটা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সেটা হলো কি, ইকরা, পড়ো। প্রথমে নামাজ পড়তে বলেনি, প্রথমে রোজা করতে বলেনি, প্রথমে হজ যাকাতের কথা বলেনি, প্রথমে আপনার পর্দার কথা বলেনি, মদ খাইতে হবে না এই কথা বলেনি, লড়াই ঝগড়া করতে হবে না এই কথা বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা নবীকে দিয়েছেন ওই হয়েছে, সেটা হলো কি, ইকরা, পড়ো। কেন? মানুষ পড়তে গেলে নিজে নিজে বুঝবে, জানবে যে কোনটা ভালো কোনটা মন্দ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? জি, মোহাম্মদ মনসুর আলম। মাশাআল্লাহ, 500 টাকা দিয়েছেন। আর পারবেন না দিতে? ভুট্টা লাগাননি? ভুট্টা গালা কিছু লিখে দেন, পারলে পারে। এই আমার নাম বাপজি আল্লাহুস সামাদ। এই দেখেন 250 টাকা দান করেছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মনসুর আলম 500 টাকা দান করে গেল। আল্লাহ আমার বাপকে 250 টাকা দিয়ে গেল। 50 কিলো মাকই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন 500 টাকা 50 কিলো মাকই দান করে দিলেন। এটাকে দিলে? তোমার নাম কি? দিলবার হোসেন, দাদা দাদের জন্য মারা গেছে নাকি? 500 টাকা জমা করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা। এই রব্বুল আমিন, দাদা দাদি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বুড়া মানুষ মনসুর আলম সাহেব 500 টাকা আল্লাহ জমা করে গেল, 50 কিলো মাকই। এই রব্বুল আমিন, শরীর স্বাস্থ্য তার ভালো রাখো, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, মোহাম্মদ সাদ্দাম ভাই 1000 টাকা মোবাইলে ঢুকিয়ে দিয়েছে, অনলাইন মেরে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার সাদ্দাম ভাই 1000 টাকা লেখ পড়ার দাম। কি আপনার নাম ভাই? তাজামুল হক ভাই 1000 আগে দিয়েছেন, এখন 500 যার পড়ার দাম আর 1 কুইন্টাল মাকই। নারে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আমিন, আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রুজি রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু উঠেন ভাই, আপনারা তাড়াহুড়া করে চাদর গালা একবার ঘুরিয়ে দেন আমার ভাইয়েরকে পেন্ডালে। একটুটা তালবিল গালাকে বলেন 2-4টে চাদর গালা ঘুরাবে। আমার মা খালারকে দান কিন্তু এখন পর্যন্ত আসেনি। কাঁসার থালি, বদনা, গিলাস, পিয়ালা দান করে করে মনে হয় সব বাড়ি থেকে শেষ করে দিয়েছে, মনে হয় বাড়িতে আর নাই। তো মায়েরাকে বলবো যে হার গালা দেন। আল্লাহ নবীর জামানাতে মহিলারা হার দান করত, আর পায়েল দান করত, আল্লাহুস সামাদ আংটি দান করত, টাকা দান করত, যার যেটা সুবিধা দান করত। গত 3 দিন আগে একটা জালসা গেলাম, আপনার বলছে মানজালি বাউরা, দান একজন মহিলা করলেন বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন। সুবহানাল্লাহ, বেনামিতে
কেউ 50,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 2 লাখ, কেউ 2.5 লাখ, এরকম করে করে দান করলেন। শেষের বেলাতে বললাম কোন আল্লাহর বান্দা নাই যে ভাই যে জমিন দান করতে পারবেন? একজন মাওলানা, আমি নামটা বলছি, সুবহানাল্লাহ, 2 কাঠা জমিন দান করলেন। বললেন মাওলানা আমি 2 কাঠা জমিন দান করলাম। তো আজকে দেখি এই এলাকাতে আমার কোনো ভাই, মা, খালা, দাদি, নানি কেউ এমন নেই যে যে কোনো জায়গার জমিন হোক আজকে 1 ডিসমিল, 1 কাঠা, 2 কাঠা জমিন গালায় মাদ্রাসার জন্য দান করবেন, বিক্রি করে যা টাকা হবে মসজিদে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। চাদর ঘুরছে ভাই আপনাদের সামনে, এই দেখেন চাদর ঘুরছে গিয়াসউদ্দিন দাদাদের জন্য 500 টাকা। দেখেন চাদর ঘুরছে। আল্লাহর রাসূল বলেছেন যে দেনেওয়ালা হাত বেহতর লেনেওয়ালা হাত থেকে। মাশাআল্লাহ, এই দেখেন আমার ভাই আল্লাহুস সামাদ 300 টাকা মনে হয় দান করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা, হোটেলে যাকে খাওয়ার দরকার আছে আপনারা যায় খাইতে পারেন, হোটেলে খানা চালু আছে। তো কি নাম আপনার? এই দেখেন নুরুল হক কুশিয়ার গাঁও, কত দূর, সুবহানাল্লাহ, আরারিয়া জেলা থেকে। আল্লাহ 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। শাশুড়ি মারা গেছে, মা মারা গেছে, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। হে রব্বুল আমিন, তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে করে দাও। আহা হা, গিয়াসউদ্দিন 500 টাকা দিলে তো নাকি? আর নানির জন্য 50 কিলো ভুট্টা দান করলেন। মাশাআল্লাহ, হায়রে ভালোবাসা নানি। নানি মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আল্লাহ নানির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানির কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। হে রব্বুল আমিন, নানিকে কিয়ামতের দিন আল্লাহ নানির সাথে দেখা করাইও এবং তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কিতনি छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কত ছোট নেকিকে ছোট মনে করতে হবে না। আজকে আপনি 1 টাকা দান করেন, 1000 দান করেন, 10 টাকা আপনি দান করেন, এটাই নিয়ত করে দান করেন, আল্লাহ এই দানটাকে আমি ছোট মনে করলাম না, তোমার করণের জন্য আল্লাহ দিলাম, এই মাদ্রাসার জন্য দিলাম। 1 কাপ চা খেলেন না আপনি, একটা পান খেলেন না, ওই টাকাটা আপনি আজকে জমা করে দেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বদলা দিবে, দুনিয়া আখিরাত আপনি তার বদলা পাবেন। মাশাআল্লাহ, আল্লাহ দেখো একজন ছোট ভাই আমার এখানে দিয়ে এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। এই চাদর গালা ঘুরছে ভাই।